চটজলদি হয়ে যাবে যদি কোনো টিফিন রেসিপি বানাতে চান, তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, যেটা খেতে হবে দুর্দান্ত টেস্টি আর তার সাথে কিন্তু ভীষণই হেলদি। বাচ্চা থেকে বড় প্রত্যেকের টিফিন বক্সে এই রেসিপিটা রাখতে পারেন। আর হ্যাঁ, এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আরেকটা যেটা প্লাস পয়েন্ট, যে সমস্ত বাচ্চারা একদমই সবজি খেতে পারে না বা পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট হবে। তার সাথে যারা নিজের ওয়েটটাকে খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলতে চাইছেন, তারা ব্রেকফাস্টে এই রেসিপিটা রাখতে পারেন। তো তার জন্য দেখুন, এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি 2টো, আর সেটাকে কোন করে কেটে নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি বেসন এখানে আমি নিয়েছি 2.5 চামচ পরিমাণ। এরপর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি দেখুন চালের গুঁড়ো। হ্যাঁ, চালের গুঁড়ো এখানে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ। চালের গুঁড়ো দেওয়ার ফলে যেটা হবে, এই যে টিফিন রেসিপিটা বা এই যে টিফিনটা কিন্তু ভীষণই ক্রিস্পি হবে। তো এখানে চালের গুঁড়োকে একদমই স্কিপ করা চলবে না। এরপর এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। নিয়ে নিচ্ছি এখানে আমি গাজর কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 3 থেকে 4টে রসুনের কোয়া আর কি, সেগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এরপরে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা 2টো কাঁচা লঙ্কাকে এখানে আমি কুচি করে কেটে নিয়েছি। এছাড়াও আপনারা এর মধ্যে চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, ফুলকপি কুচি করে দিতে পারেন বা ব্রোকলিও দিতে পারেন। এরপর এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করছি। প্রথমে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, তার সাথে দিয়েছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। এরপর এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে। প্রথমেই একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলতে হবে। আর এর কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক আমি যেমন করেছি ঠিক সেম ভাবেই কিন্তু করে নিতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আর তাছাড়া এটা তো প্রথমেই বলেছি চটজলদি বানানো হয়ে যায়। তো এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এদিকে তাওয়ায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ তেল দিয়ে প্রথমে তেলটাকে দেখুন এখানে আমি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় বাটার ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে আমি ব্যাটারটা রেডি করে ফেলেছি। এর মধ্যে প্রথমে একটা ব্রেড দিয়ে ঠিক যেভাবে আমি করছি ঠিক সেম ভাবে এটাকে ডিপ করে নিয়ে তাওয়ায় দিয়ে দিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে, একদমই হাই ফ্লেম করা চলবে না, তাহলে কিন্তু বাইটটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এটাকে ভাজতে হবে। একটা সাইড লাল করে ভাজা হয়ে গেলে আরেকটা সাইডে উল্টে দিতে হবে। ঠিক যেভাবে আমি করছি ঠিক সেম ভাবেই কিন্তু আপনারা এটাকে করে নেবেন। এটা ভাজতে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো লাগে। একটু চেপে চেপে নিয়ে এটাকে ভাজতে হবে। তো এখানে আমার এটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। একদম বাইটটা মুচমুচে হয় আর ভেতরটা ভীষণই সফট হয়। এটাকে যে কোনো চাটনির সাথে আপনারা খেতে পারেন, এটা কেচাপের সাথেও খেতে পারেন, অথবা যদি ধনেপাতার চাটনি থাকে তার সাথেও খুবই ভালো লাগে। তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। হ্যাঁ, খেতে কেমন হয়েছে অবশ্যই জানাতে একদমই ভুলবেন না কমেন্ট করে। আর তার সাথে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ভীষণই জরুরি, তাই অবশ্যই সাপোর্ট করবেন। আজকে এই